হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমাদেরকে নাইট সিন দেখানো হয়, যেখানে গজিন জিঙ্গুইনের সাথে কাটানো স্মৃতিগুলোই দেখছিল। অ্যান্ড এখানে এসে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল অ্যান্ড বলছিল যে জিঙ্গুইন, আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি, কারণ তুমি আমাকে না বলে হঠাৎই কোথায় চলে গেলে। বাট তার থেকেও তো বেশি আমি নিজেকে ঘৃণা করি, কারণ আমাদের ব্রেকআপের 7 বছর হয়ে গেল, বাট আমি এখনো তোমাকে ভুলতে পারছি না। বাট তখনই সে নিজের সামনে জিঙ্গুইনকে দেখতে পায়, আর তাকে দেখে এসে অনেক বেশি স্যাড হয়ে গিয়ে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। অ্যান্ড এখানে তারা কিসও করে, বাট এটা তো গজিনের শুধুমাত্র একটা হ্যালোসিয়েশন ছিল। অ্যান্ড সে বলে, জিঙ্গুইন, আমি তোমাকে এবার আমার থেকে দূরে যেতে দেবো না। অন্যদিকে আমরা নিয়ানকে তার বাসায় দেখি, যেখানে সে তার স্কিন কেয়ার করছিল অ্যান্ড তার বারবার গজিনের কথাই মনে পড়ছিল। অ্যান্ড মিররে দেখে বলে, আমাকে কি সত্যি জিঙ্গুইনের মতো দেখতে? আমার তো মনে হয় না, বাট আজ সে সকলের সামনে আমাকে প্রোটেক্ট করেছে। আমার তো মনে হয় ওই ছেলেটি 1 নম্বরের সাইকো। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে নিয়ান তার বেবিদের বলছিল, আজ আমি জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। এই জবটি আমার অনেক বেশি দরকার, যাতে আমার ফ্যামিলি থেকে কোনো সাহায্য আমাকে নিতে না হয়। তাই তোমরা আমাকে গুড লাক উইশ করো। অ্যান্ড বাসায় ফেরার পর আমি তোমাদের জন্য ডিলিশিয়াস খাবার বানাবো। আর তার যাওয়ার আগে সেখানে গজিন চলে আসে, আর তাকে দেখে নিয়ান শকড হয়ে বলে যে, মনে হচ্ছে তুমি আশেপাশেই থাকো। আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি মিথ্যে বলছো। যা শুনে গজিন বলে, তুমি বেশি ভয় পেও না, আমি কোনো ক্রিমিনাল নই যে তোমার কিছু ক্ষতি করে ফেলবো। তার এমন কথায় নিয়ানও তার উল্টো জবাব দিয়ে বলেছে, তুমি যদি কোনো ক্রিমিনালও হতে তবুও আমার কিছু ক্ষতি করতে পারতে না। যা শুনে গজিন তাকে থ্রেট দিয়ে বলে, যদি তুমি গিল্টি হও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, তাই প্রে করো যাতে পাস্টে তুমি কিছু ভুল না করে থাকো। বাট তার এই কথার তার উপর কোনো রকম এফেক্ট পড়ে না, অ্যান্ড সে তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর ওয়াও অ্যান্ড জিন বাইরে চলে আসে, অ্যান্ড তারা তার মমের রুড বিহেভিয়ারের জন্য গজিনের কাছে ক্ষমা চায়, অ্যান্ড তাকে একটি স্মার্ট ওয়াচ গিফট করে অ্যান্ড বলে, এটার দ্বারা আমরা একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আর এই গিফটটা গজিনেরও অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি, যে ইন্টারভিউ দেওয়ার জন্য পৌঁছে গিয়েছিল, সেখানে আবারও তার সাথে গজিনের দেখা হয়। অ্যান্ড সে তাকে বলে, প্লিজ তুমি আবার এটা বলতে চাও না তুমি এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে এসেছো। গজিন বলে, আমার এখানে এত বড় ফটো লাগানো হয়ে আছে, এটা দেখে তারপরেও কি তুমি বুঝতে পারছো না যে এই কোম্পানিটা আমার? যা শুনে নিয়ান বলে, ও তাহলে আমি এতটাও কোয়ালিফাইড নয় যে এখানে জব করতে পারবো। এটা বলে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট গজিন বলে, মনে হচ্ছে তুমি এটা ভেবে ভয় পাচ্ছ যে আমি তোমার রিয়েল নেম জেনে যাব। আর এই কথা রিপ্লাই নিয়ান বলে, আমার কাছে লুকোনোর মতো কিছুই নেই। অ্যান্ড রইল জবের কথা, এখানে শুধুমাত্র আমার আর আপনার টাইম ওয়েস্ট হবে, আর তার সাথে সাথে আপনি সারাদিন আমার আশেপাশে মাসির মতো ঘুরপাক খাবে। তাই ভয় আমার নয়, আপনার পাওয়া দরকার। এটা ভেবে এই চক্করে কোথাও আপনি আমার প্রেমে না পড়ে যান, আর তারপর আমি আপনার এক্সের জায়গাটা নিয়ে নেব। আর যা শুনে গজিনের অনেক বেশি রাগ হয়, অ্যান্ড সে নিয়ানকে ডাইরেক্ট কোম্পানির ডিরেক্টর বানিয়ে দেয়, অ্যান্ড তার সাথে সাথে অনেক বড় অ্যামাউন্টের স্যালারিও তাকে অফার করে। যা শুনে তো নিয়ান অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, অ্যান্ড শুধু তাই নয়, সে তার সাথে ফ্লার্টও করা শুরু করেছিল। অ্যান্ড এখানে সে মজা করে তার দেয়ালে লাগানো ফটোটি নকল করে সেখান থেকে চলে যায়, আর এমনটা দেখে তো চ্যাংয়েরও হাসি পেয়ে যায়। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয়, নিয়ারের অফিসে জয়েন করার কারণে তার সমস্ত কলিগ ড্রিঙ্ক করে এনজয় করছিল। তখনই সেখানে গজিন চলে আসে, সে দেখে নিয়ান তো ডান্স করতে করতেই তাকে চোখ মারছিল, অ্যান্ড তখনই সে ডিসব্যালেন্স হয়ে নিচে পড়তেই যাচ্ছিল, বাট গজিন এখানে তাকে বাঁচিয়ে নেয়। এই চক্করে তাদের মধ্যে কিস হয়ে যায়, অ্যান্ড এই মুহূর্তটাকে সেখানে থাকা সবাই দেখে অবাক হয়ে গিয়েছিল, অ্যান্ড কিছু লোকেরা তো এটা ফোনে ক্যাপচারও করে নিয়েছিল। তাই গজিন এম্বারাস হয়ে নিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে শাওয়াই নামে একটি মেয়েকে দেখানো হয়, যে ওই কোম্পানিতে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার কাজ করে। যখন সে অফিস গ্রুপে নিয়ানের ফটো দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি 7 বছর আগে থাইল্যান্ডের এক হোটেলে গজিন নিয়ানকে শাওয়াইয়ের সাথে মিট করিয়েছিল, এই পরিচয়ে যে সে আমার ওয়াইফ। সাউজি তো এখানে নেঙ্গুইনকে দেখে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল, কারণ সে গজিনকে লাইক করতো। তাই সে কিছু লোকেদের অর্ডার দেয় নেঙ্গুইনকে শেষ করে দেওয়ার জন্য। তাই প্রেজেন্ট টাইমে এমন ভাবে নিয়ানের ফটো দেখে সে অবাক হয়ে গিয়েছিল। তাই সে তখনই তার এক ফ্রেন্ডকে কল করে জানিয়ে দেয় যে জিঙ্গুইন এখনো বেঁচে আছে, অ্যান্ড সে জিয়াং সিটিতে আছে। নেক্সট সিনে আমরা গজিন আর নিয়ানকে দেখি, তারা কারে হয়ে বাসায় ফিরছিল। এখানে নিয়ান গজিনকে বলে, তোমার সকল গার্লফ্রেন্ড জিঙ্গুইন তোমার সাথে চিট করেছে, বাট তোমার এটা কেন মনে হয় যে ওই মেয়েটি আমি? তার মানে তুমি আমাকে ঘৃণা করো, বাট তারপরেও সবসময় তুমি আমাকে প্রোটেক্ট করো। গজিন বলে, জাস্ট আর কয়েকদিন অপেক্ষা করে নাও,
একবার আমি কনফার্ম হয়ে যাই যে তুমি জিঙ্গুইন, তারপর আমি তোমার সাথে পার্সোনালি ডিল করব। তার আগে পর্যন্ত নাই আমি তোমার সাথে কোনো দুর্ঘটনা হতে দেব, নাই তোমাকে অসুস্থ হতে দেব। এরপর আমাদেরকে থাইল্যান্ডের সিন দেখানো হয়, যেখানে আমরা লোকে দেখি তার কাছেও সাহসীর মেসেজ পৌঁছে গিয়েছিল যে জিঙ্গুইন বেঁচে আছে অ্যান্ড সে এখন জিয়ান সিটিতে আছে। যা শুনে লু ভাবে জিঙ্গুইন ফাইনালি তোমার খোঁজ আমি পেয়ে গিয়েছি, খুব তাড়াতাড়ি আমাদের আবারও দেখা হবে। অন্যদিকে আমরা গজিনকে দেখি সে বাসায় ফেরার পরও নিয়ানের ভাবনাতেই ডুবেছিল অ্যান্ড সে নিজেকে বলে চলো যদি তুমি সবকিছু ভুলতে চাও তাহলে আমরা আবারও নতুন করে শুরু করি। নেক্সট ডে বাও তার মমকে বলছিল যে আমি একটি জিনিস নোটিস করেছি, আঙ্কেল গজিন আপনার অনেক বেশি খেয়াল রাখে। তার এই কথার জবাবে নিয়ান বলে কারণ আমি তার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে। অন্যদিকে তাদের এইসব কথা গজিন তার স্মার্ট ওয়াচের দ্বারা শুনছিল। এদিকে তারা তো তার মমকে কনভিন্স করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা বলে এই সিটিতে গজিনের মতো হ্যান্ডসাম অ্যান্ড কেয়ারিং ম্যান অনেক খোঁজার পরেও পাওয়া যাবে না। গজিন তো বিয়ের জন্য একদম বেস্ট ম্যাটেরিয়াল। আঙ্কেল 7 বছর পরিশ্রম করার পর এক সাকসেস বিজনেসম্যান হয়েছে, তার সাথে সাথে তিনি অনেক চ্যারিটিও করে। আঙ্কেল সত্যিই খুব ভালো মানুষ, ইভেন তো আঙ্কেল আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আর আমরা এটাও জানি আপনি গজিন আঙ্কেলকে অনেক বেশি লাইক করেন, বাট শুধুমাত্র এটা আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। আর অন্যদিকে গজিনও তার অ্যান্সার শোনার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, বাট নিয়ান তার 2 বেবিকে বোকা দিয়ে বলেছে তোমরা দিন দিন অনেক বেশি দুষ্টু হয়ে যাচ্ছ। বাট বাও তো অনেক বেশি জেদি ছিল। নিয়ান বলে আমিও ওই ছেলেটিকে অনেক বেশি লাইক করি। আর এটা শোনার পর তো গজিনের খুশি সীমানা ছিল না। এরপর তো বাও নিয়ানের সামনে গজিনের সাথে কথা বলতে শুরু করে দেয় যে আঙ্কেল তুমি শুনলে তো আমার মামা তোমাকে অনেক বেশি লাইক করে। যখন কি নিয়ান তো অনেক বেশি অবাক হয়, কারণ সে জানতোই না যে গজিন কলে আছে। নেক্সট সিনে আমরা সাহসীকে দেখি যে গজিনের অফিসে এসেছিল কিছু পেপার সাইন করার বাহানায় এন্ড এখানে সে গজিনের সামনে নিয়ানের ব্যাপারে বলে যে নিয়ান তো একদম জিঙ্গুইনের মতোই দেখতে, কাল আমি তার ফটো দেখেছি। আর তার সাথে সাথে আমি এটাও জানতে পেরেছি যে সে মো ফ্যামিলির গ্র্যান্ড ডটার। আপনার কি মনে হয় না যে সেই জিঙ্গুইন? বাট তার এই কথার গজিন কোনোই জবাব না দিয়ে বলে যে আমি পেপার সাইন করে দিয়েছি, তাই এখন তুমি এখান থেকে যাও। বাট সাহসী তো তাকে বোঝানোর চেষ্টা করছিল জিঙ্গুইনের চক্করে আপনি আপনার জীবনের 7 বছর নষ্ট করেছেন, আর তার সাথে সাথে আপনাকে অনেক মুশকিলের মুখোমুখি হতে হয়েছে। তাই আমি চাই না তার জন্য আপনি আবারও একবার হার্ট হন। আপনার জন্য তো এটাই ভালো হবে যদি আপনি নিয়ানের থেকে দূরে থাকেন। তার এত বকবক শোনার পর ফাইনালি গজিন তার রিপ্লাই দেয় যে আমি যে ডিসিশনটা নেই তাতে কেউ ইন্টারফেয়ার করুক আমার তা পছন্দ নয়। এমনিতেও তোমার এই ফ্রি অ্যাডভাইস আমার লাগবে না, তাই তুমি এখন এখান থেকে যাও। যা শুনে সাহসী অনেক রেগে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা গ্র্যান্ডপা অ্যান্ড 2 বেবিকে দেখি, যেখানে গ্র্যান্ডপা তাদেরকে জিজ্ঞাসা করছিল গজিন নামের ছেলেটিকে কেমন লাগে। যা শুনে বাবা বলে আমরা তো তাকে অনেক বেশি লাইক করি আর আমরা চাই সেই আমাদের ড্যাড হোক। যা শুনে গ্র্যান্ডপা বলে যে নো বেবি, এটা তো কখনোই সম্ভব নয়, কারণ যখনই তোমার মম ওই ছেলেটিকে দেখে তার সাথে ঝগড়া করা শুরু করে দেয়। যা শুনে বেবিরা বলে গ্র্যান্ডপা আপনি হয়তো জানেন না যে ঝগড়া করলেই ভালোবাসা বাড়ে। আর গ্র্যান্ডপা বলে তোমরা এত ছোট হয়েও বুদ্ধিমানদের মতো কথা বলো। গ্র্যান্ডপাও তো মনে মনে এটাই চাইছিল যাতে গজিন আর নিয়ান এক হয়ে যাক। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। টাটা।